আমরা পড়ব ভেক্টর চ্যাপ্টারের লেকচার 12। আমরা এর আগে দেখছিলাম স্কেলার গুণন এবং ডট গুণন, আমরা ব্যাখ্যা করছিলাম। সেখান থেকে আমরা দেখছিলাম স্কেলার গুণন ছিল আমাদের কত, আমরা পেয়েছিলাম স্কেলার গুণন a ডট b ইকুয়াল টু ab cos থিটা, সেটাই ছিল আমাদের মূল সূত্র। এখন আমরা কি করব, আজকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি আয়ত একক ভেক্টর আছে তাদের মধ্যকার সম্পর্কগুলো আমরা ডট গুণনের সাহায্যে দেখতে চাচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষের দিকে আছে i, y অক্ষের দিকে j, z অক্ষের দিকে k, যেগুলোকে আমরা বলে থাকি আয়ত একক ভেক্টর। এদের ডট গুণনগুলো কি রকম হয়, কারণ এটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দিচ্ছি i ডট i, আমাদের মূল সূত্র ছিল a ডট b, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের cos। ঠিক ওই সূত্রে অ্যাপ্লাই করছি আমরা i ডট i, তাহলে প্রথম ভেক্টরের মান হচ্ছে i, দ্বিতীয় ভেক্টরের মান আমরা লিখলাম মধ্যবর্তী কোণের cos। এখন i ভেক্টরটি x অক্ষের দিকে, তাহলে দুটো ভেক্টর দুটোই x অক্ষের দিকে গেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। আমরা তাই বসাচ্ছি। এবার আমরা জানি এগুলো আয়ত একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর, এদের মান কত? 1। তাহলে প্রথম ভেক্টরের মান 1 ইনটু দ্বিতীয় ভেক্টরের মান 1 ইনটু cos 0 ডিগ্রি, তারও মান হচ্ছে কত? 1। তাহলে আমরা পেয়ে গেলাম 1। তাহলে অনুরূপভাবে আমরা দেখাতে পারবো j ডট j, একইভাবে j এবং j এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাদের মান 1, একই সূত্র প্রয়োগ করে তার মানও 1 বসবে। k ডট k, তার মানও 1 হবে। এবার যদি দুটি ভিন্ন আয়ত একক ভেক্টর, অর্থাৎ একটা i একটা j, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কতটুকু? এই যেটা হচ্ছে তাদের মধ্যবর্তী, আমরা জানি অক্ষগুলোর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে i ডট j, i ভেক্টরের মান j ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এরা একক ভেক্টর, তাহলে i এর মান 1, j এর মান 1 আর cos 90 এর মান 0, সুতরাং এটার মান হচ্ছে 0। তাহলে আমরা প্রয়োগ করতে পারবো একইভাবে j ডট k, k ডট i, অর্থাৎ j দিকে k দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এটাও 0 হবে। k ডট i, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এটাও 0 হবে। তাহলে আমরা লিখতে আসলে পারি যে আমাদের আয়ত একক ভেক্টরগুলোর সম্পর্কগুলো আমরা লিখতে পারি i ডট i, অর্থাৎ সমজাতীয় দুইটি আয়ত একক ভেক্টরের ডট গুণফল 1 এবং বিপরীত জাতীয় দুইটি, অর্থাৎ দুইটি ভিন্ন অক্ষের দুইটি একক ভেক্টরের ডট গুণফলের মান কত? 0। তাহলে এটা আমরা মনে রাখবো, আমাদের প্রয়োগ করতে হবে এই অংশটুকু বিভিন্ন সমীকরণে বিভিন্ন গাণিতিক সমস্যায় আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা ডট গুণনটা দেখলাম। এবার যদি আমরা ক্রস গুণন দেখি, তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা ক্রস গুণনে কি পড়ছিলাম দেখে নিই একটু। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের মূল সূত্র ছিল, আমরা যদি দেখি ক্রস গুণন মূল সূত্র ছিল আমাদের a ক্রস b ইকুয়াল কত ছিল আমাদের? ab sin থিটা ইটা। তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই i ক্রস i, তাহলে এটা যদি আমরা i ক্রস i, তাহলে কি হচ্ছে? a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টর, তাহলে i ভেক্টরের মান আমি লিখে রাখলাম ভেক্টর i ভেক্টরের মান আমি মডুলাস দিয়ে লিখলাম i sin থিটা, তাহলে sin থিটা, তাহলে এদিকে i এদিকে i, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি ইনটু একক ভেক্টর হচ্ছে ইটা, এটার মান 1, এটার মান 1, sin 0 এর মান হচ্ছে 0 ইনটু ইটা, তাহলে টোটালটার মান হচ্ছে কত? 0। তাহলে আমরা দেখলাম দুটো সমজাতীয়
আয়ত একক ভেক্টরের ক্রস গুণফলটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারবো, আমরা লিখতে পারি, কি লিখতে পারি? i ক্রস i, j ক্রস j, k ক্রস k ইকুয়াল টু কত হবে? 0। যেহেতু এটা সমজাতীয়, তাহলে আমরা লিখতে পারবো i ক্রস i ইকুয়াল টু j ক্রস j ইকুয়াল টু k ক্রস k ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেটা আমরা আগে মনে রাখার জন্য দিয়েছিলাম, i ক্রস i, j ক্রস j, k ক্রস k ইকুয়াল টু 0। এবার আমরা দুটো ভিন্ন জাতীয় নিই, একটা i আর একটা j। যদি আমরা নেই তাহলে আমরা লিখতে পারবো কত? i ক্রস j। তাহলে i ভেক্টরের মান i, j ভেক্টরের মান লিখলাম আমি sin, মধ্যবর্তী কোণ কত? এদিকে i এদিকে j, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি ইনটু ইটা। এটা হচ্ছে একক ভেক্টর যা i ক্রস j দিক নির্দেশ করে, আমরা পড়ছিলাম সংজ্ঞায়। তাহলে এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে 1 ইনটু 1 ইনটু 1 ইনটু ইটা। এখন আমাদেরকে বের করতে হবে এই ইটা এর মানটা, আসলে ইটাটা কোন দিকে। এটাও একটা একক ভেক্টর, তার মানে দুইটা একক ভেক্টর গুণ করছি আর একটা একক ভেক্টর পেয়ে যাবে, এটাই স্বাভাবিক কথা। 1 গুণন 1 মানেই 1। এটা আসলে দিকটা এখন কোন দিকে হবে? তাহলে i ক্রস i j, আমরা বলছিলাম ডান হাতি স্ক্রু নিয়মের কথা, যে একটি স্ক্রুকে ভেক্টর দুটি যে সমতলে অবস্থান করবে সেই সমতলে যদি আমরা খাড়াভাবে স্থাপন করি, তারপরে যদি স্ক্রুটিকে ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাতে থাকি, তাহলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে এর লব্ধির দিকটি হবে সেদিকে, অর্থাৎ ইটার দিকটা হবে সেদিকে। তাহলে একটি ডান হাতি স্ক্রুকে কি করতে হবে? একটি ডান হাতি স্ক্রুকে ভেক্টরগুলো যে তলে অবস্থান করবে সেই তলে খাড়াভাবে স্থাপন করতে হবে। করার পরে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রুটিকে কি করতে হবে? ক্ষুদ্রতর কোণে ঘোরাতে হবে, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর, অর্থাৎ যেদিকে কোণটা ছোট, ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেদিকেই হবে কি আমাদের এই ইটা তথা লব্ধির দিক। ঠিক আছে, আমরা সূত্রটি যদি প্রয়োগ করি, এই বোর্ডের উপর এদিকে হচ্ছে x অক্ষ, এদিকে হচ্ছে y অক্ষ। তাহলে আমরা কি বলছি? ওই বোর্ডের উপর খাড়াভাবে একটি স্ক্রু স্থাপন করতে হবে। করলাম, করে এবার কি হবে? এদিক দিয়ে একটা কোণ আছে, এটা অনেক বড় কোণ, এই ছোট কোণ আমাদেরকে ঘোরাতে। তাহলে আমি এদিকে যদি ঘুরাই তাহলে কি স্ক্রুটা খুলে আমার দিকে উপরের দিকে চলে আসবে। তার মানে এই বোর্ডের তল থেকে স্ক্রুটা আসতেছে উপর দিকে, যা আমাদের জেড অক্ষের দিক। জেড অক্ষটা যদিও আমরা বোর্ডে আঁকছি, এটা কিন্তু বোর্ডে নয়। জেড অক্ষটা কিন্তু আমার কলম বরাবর, অর্থাৎ এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ। জেড অক্ষ তার এখানে আঁকতে পারি না, এখানে আঁকছি। তাহলে স্ক্রুটাকে যদি আমি এভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা খুলে আসবে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। আর জেড অক্ষের দিকে একক ভেক্টর আমরা সবসময় ধরি কি? কে। তাহলে আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে কত? কে। তাহলে আমরা লিখলাম দুটি ভিন্ন জাতীয়, অর্থাৎ যে কোনো দুটি তিনটি স্থানাঙ্ক, অর্থাৎ তিনটি অক্ষের ভিতরে যে কোনো দুটোর যদি আমরা নেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এই তৃতীয়টা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা লিখতে পারবো কি? জে ক্রস কে ইকুয়াল টু হবে কত? আই, যেটা নেই। এবার কে ক্রস আই সমান হচ্ছে জে। তার মানে আমরা লিখতে পারবো আই ক্রস জে, জে ক্রস কে, জে আই ক্রস জে সমান হচ্ছে কে, জে ক্রস কে সমান হচ্ছে আই, কে ক্রস আই সমান হচ্ছে কত? জে। আমরা আরেকটু সহজভাবে এটা তৈরি করতে পারি। আমরা যদি এখানে লিখি আই, এখানে যদি লিখি জে, এখানে যদি লিখি কে, ঘূর্ণনটা ধরবো আমরা সব সময় ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই দুইটার যদি আমি ক্রস গুণন করি তাহলে আমি এইটা পেয়ে যাব, অর্থাৎ আই ক্রস জে ইকুয়াল টু হবে কে। আমি যদি এই দুইটার ক্রস গুণন করি জে ক্রস কে, তাহলে আমি পেয়ে যাব কত? আই।
যদি আমি করি কে ক্রস আই তাহলে পেয়ে যাব আমি জে। এমনি প্রতিপাদন ছাড়া সহজভাবেই মনে রাখা জানা যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, আই জে কে আমরা কন্টিনিউয়াস লিখবো, অর্থাৎ অর্ডার চেঞ্জ করব না। যে কোনো দুইটা যখনই ক্রস গুণন করব তখনই আমরা কি করব, তৃতীয়টা পেয়ে যাব। এবার যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তার মানে কি আমি যদি এই জে থেকে আই এর দিকে ঘুরি, তার মানে স্ক্রুটাকে আমার এখানে স্থাপন করতে হবে। জে থেকে আই এর দিকে ঘোরাবো, এদিকে ঘোরাবো, তাহলে স্ক্রুটা কি করবে, ভিতরের দিকে চলে যাবে। তার মানে এদিকে যদি প্লাস জেড অক্ষ হয়, এদিকে হবে মাইনাস জেড অক্ষ। তার মানে ক্রস গুণন কি হবে, আমার দিকটা চেঞ্জ করে ফেলবে। তার এখানে ছিল আমাদের কত, আই ক্রস জে, আমি যদি লিখি জে ক্রস আই তাহলে এই পাশে একটা মাইনাস চলে আসবে। যদি আমি লিখি আই ক্রস কে, তারপরে এদিক থেকে এইদিকে, তাহলে পাবো মাইনাস জে। যদি লিখি আমি কে ক্রস জে, অর্থাৎ এখান থেকে এদিকে, তাহলে আমি পাবো মাইনাস আই। তাহলে আমরা দেখতেছি কে সমান কত ছিল আমাদের, কে সমান ছিল অর্থাৎ আই ক্রস জে সমান ছিল আমাদের কত, কে। আবার আমরা পাইলাম জে ক্রস আই সমান কত, মাইনাস কে। তাহলে এই কে এর জায়গায় আমরা এটা লিখতে পারবো, অর্থাৎ মাইনাস আই ক্রস জে। মোট কথা, যখনই দুইটা ভেক্টর গ্রহণের ক্রস গুণন করে অবস্থানটা চেঞ্জ করে দেওয়া হবে, তখনই কি হবে, একটা সামনে মাইনাস চিহ্ন চলে আসবে। এগুলো আসলে আমরা বেশিরভাগই কি করি, মুখস্থ করি। এই যেগুলো মুখস্থ করেই রাখি, আর যদি কেউ জানার জন্য তাহলে এভাবে মনে রাখতে পারবা। আমাদের আসলে মূল পড়ার বিষয় এগুলো নয়, আমরা দেখব, আমরা পড়ছিলাম যে আমাদের দুটো যদি ভেক্টর রাশি দেওয়া থাকে এবং যদি তার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা স্কেলার গুণন বের করছিলাম এভাবে, a ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা। ক্রস গুণন বের করছিলাম a ক্রস b সমান আমি বের করছিলাম কত, এ বি sin থিটা। এখন দেখো এখানে আমাদের কি দরকার, দুটো ভেক্টর রাশি ডট গুণন পাওয়ার জন্য কি দরকার, ভেক্টর দুটার মান জানা দরকার এবং তাদের মধ্যবর্তী কোণ জানা দরকার। নিচেরটা তো সেম তাই, যে ক্রস গুণন বের করতে গেলে কি দরকার, ভেক্টর দুটার মান দরকার, তাদের মধ্যবর্তী কোণ দরকার। কিন্তু যদি কোনো কারণে বা কোনো সময় যদি আমাদের এটা দেওয়া না থাকে, অর্থাৎ ভেক্টরগুলোকে যদি আমাদের মধ্যবর্তী কোণটি দেওয়া না থাকে, তাহলে আমরা কোন সূত্র দিয়ে করব, সেটাকে আমরা বলি আসলে উপাংশ সূত্র। তাহলে উপাংশের সাহায্যে ভেক্টরের ডট গুণন এবং স্কেলার গুণন আমরা এবার করব। উপাংশের সাহায্যে ভেক্টরের স্কেলার গুণন নির্ণয়। উপাংশ তোমরা আগেই শুনছো, উপাংশ বলতে একটা ভেক্টরকে যতগুলো অংশে ভাগ করা যায়। এখানে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশকে তিনটি অংশে ভাগ করব। তাহলে ধরে নিচ্ছি এ একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে তিনটা উপাংশ থাকলাম, একটা হচ্ছে ax অর্থাৎ x i অক্ষের দিকে, যে একটা হচ্ছে ay এটা হচ্ছে z অক্ষের দিকে, আর এটা হচ্ছে az এটা হচ্ছে k অক্ষের দিকে। এবং b সমান আমরা ধরে নিচ্ছি bxi প্লাস byj প্লাস bzk। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর রাশিমালা বের করছিলাম আমরা এইভাবে, r ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। এটা আসলে একই জিনিস, এখানে r এর জায়গায় আমরা লিখছি a ভেক্টর, আর উপাংশগুলো ছিল x y z, আমরা লিখছি ax ay az। এখানে উপাংশগুলো হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে bx by bz। এখন এদেরকে আমরা কি বলতেছি, ডট গুণন বের করতে। তাহলে আমরা জানি ডট গুণন a ডট b ইকুয়াল টু a, আমার যদি a b এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকতো তাহলে আমি সরাসরি বসাই দিতাম a b cos থিটা, কিন্তু আমার কাছে মধ্যবর্তী কোণ নেই। সুতরাং আমি উপাংশের সাহায্যে গুণ করলে কি করব, a এর মানটা বসাই ax i প্লাস
AYJ প্লাস AZK ডট BXI প্লাস BYJ প্লাস BZK। তাহলে আমরা এটা দিয়ে তিনটাকে ডট গুণন করি, AX BX স্কেলারটুকু বাইরে লিখতে পারবো, এখানে থাকলো কত I, এখানে থাকলো কত I প্লাস এবার এটা দিয়ে দ্বিতীয়টাকে AY BY I ডট J প্লাস AX BJ I ডট K প্লাস এবার দ্বিতীয়টা দিয়ে AY BX J ডট I প্লাস AY BY J ডট J প্লাস AY BJ। তাহলে আমাদের এখানে হচ্ছে J ডট K প্লাস তৃতীয়টা এবার AZ BX K ডট I প্লাস AZ BY K ডট J প্লাস AZ BJ K ডট K। আমরা লিখলাম, আমাদের চলে আসলো 9টা টার্ম। এবার আমরা মানগুলো বসাই। একটু আগে আমরা করলাম I ডট I সমান কত, I ডট J সমান কত, K ডট I সমান কত, এগুলো আমরা দেখলাম। তাহলে মানগুলো বসাই আমরা এবার। তাহলে মান বসালে আমরা পাচ্ছি A ডট B, আমরা পাইছিলাম কি I ডট I সমান ছিল 1, তাহলে এটা গুণন 1 AX BX গুণন 1। আমরা পাইছিলাম দুইটি ভিন্ন জাতি হলে তাদের মান কি হবে, ডট গুণনের মান হবে 0, অর্থাৎ I ডট J ইকুয়াল টু 0। তাহলে AY BY ইনটু 0 প্লাস AX BJ AX BJ এটাও ভিন্ন জাতি, তাহলে 0 প্লাস AY BX AY BX এটা ভিন্ন জাতীয়, সুতরাং এটা 0 প্লাস AY BY এটা একই জাতীয়, সুতরাং 1 প্লাস AY BZ এটাও ভিন্ন জাতীয় 0 প্লাস AZ BX এটাও ভিন্ন জাতীয় 0 AZ BY এটাও ভিন্ন জাতীয় 0 প্লাস AZ BZ এটা একই জাতীয় 1। সুতরাং আমরা লিখতে পারবো এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এখানে এটা, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে AX BX 1 দ্বারা গুণ করা AY BY প্লাস AZ BJ আর বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের ডট গুলো থাকলো কত, A ডট B ইকুয়াল টু হচ্ছে আমাদের কত AX BX প্লাস AY BY প্লাস AZ BJ। তাহলে আমাদের এখানে আর মধ্যবর্তী কোণের দরকার হচ্ছে না। তাহলে আমরা ডট গুণনের মান মধ্যবর্তী কোণ ছাড়া উপাংশ জানা থাকলেই আমরা কি করতে পারবো, বের করতে পারবো। আমরা একটা উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। আমরা লিখি, মনে করো দেওয়া আছে A সমান 3I প্লাস J প্লাস 5K, B সমান দেওয়া আছে 4I মাইনাস 10J প্লাস K, এদের ডট গুণন কত। তাহলে আমাদেরকে দুটো ভেক্টর রাশি দেওয়া আছে, একটা হচ্ছে A সমান এটা আর একটা B সমান এটা, বলা হচ্ছে যে ডট গুণন কত। যদি আমাদের মধ্যবর্তী কোণ জানা থাকতো তাহলে আমরা কি করতাম, মধ্যবর্তী কোণের সমীকরণ দিয়ে বের করতাম। যেহেতু মধ্যবর্তী কোণ নাই, উপাংশ দেওয়া আছে, সুতরাং আমরা উপাংশের সূত্রটাই এখানে প্রয়োগ করব। সুতরাং আমরা লিখতে পারবো, তাহলে আমরা জানি
আমরা লিখব a ডট b। অনেক ভাবে লিখে সূত্রে আমরা যাব না, আমরা প্রথমে মানগুলো লিখে দেব 3i প্লাস j প্লাস 5k ডট 4i মাইনাস 10j প্লাস k। মনে রাখার সহজ কৌশল, i এর সহগের সাথে i এর সহগের গুণ আর কিছুই থাকবে না, তাহলে 3 গুণন 4, j এর সহগের সাথে j এর সহগের গুণ, j এর সহগ এখানে আছে 1, তাহলে প্লাস 1 গুণন j এর সহগ হচ্ছে মাইনাস 10 প্লাস k এর সহগের সাথে k এর সহগের গুণ, k এর সহগ 5, এখানে হচ্ছে 1 ইনটু 1। তাহলে আমরা গুণ করে দিই 3 4 এ 12 মাইনাস 10 প্লাস 5, 12 পাশে 17, 10 গেলে 7, তাহলে অ্যানসার হচ্ছে 7। তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তাহলে আমরা ডট গুণন বুঝলাম যে দুটো সূত্র, একটা উপাংশের সাহায্যে একটা মধ্যবর্তী কোণের সাহায্যে। একইভাবে আমরা ক্রস গুণনও বের করতে পারবো। ক্রস গুণনে যেটা আমাদের উপাংশ যা বলছিলাম আমরা, a সমান দেওয়া থাকলো আমাদের axi প্লাস ayj প্লাস azk, b সমান হচ্ছে আমাদের bxi প্লাস byj প্লাস bzk। বলা হলো এদের ক্রস গুণন বের করো। তাহলে ক্রস গুণন মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে লিখতাম a ক্রস b ইকুয়াল টু ab sin থিটা, কিন্তু মধ্যবর্তী কোণ যেহেতু দেওয়া নাই আগের মতোই আমরা করব। তাহলে আমি লিখব a ক্রস b, তাহলে এখানে আমরা এটা লিখব axi প্লাস ayj প্লাস azk। ক্রস অবশ্যই চিহ্ন দিব, এটাকে বলা হয় ক্রস, এটা কিন্তু গুণ চিহ্ন নয়। এখানে bxi প্লাস byj প্লাস bzk। তাহলে আমরা যদি করি তাহলে এটার সাথে এটার গুণ, তাহলে আমরা লিখব ax bx, অর্থাৎ ডট গুণনে যা করছি এখানে ঠিক ব্যাপারটা তাই দাঁড়াবে, প্লাস ay ax by i ক্রস j প্লাস ax bj i ক্রস k প্লাস ay bx j ক্রস i প্লাস ay by j ক্রস j প্লাস ay bj j ক্রস k প্লাস az bx k ক্রস i প্লাস az by k ক্রস j প্লাস az bj k ক্রস k। আগের মতো আমরা মান বসাই দিয়ে আমরা শিখছিলাম i ক্রস i সমজাতীয় হলে ক্রস গুণগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর বিপরীতটাকে আমরা এইভাবে শিখছিলাম i j k, এই দুইটার গুণ হলে তৃতীয়টা পাবো, এই দুইটার গুণ হলে এটা পাবো, এটার হলে এটা, আর উল্টে গেলে মাইনাস আসবে। তাহলে সেই হিসাবে আমরা লিখি, আমরা দেখতে পাই এটার মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি, তাহলে আমরা পাচ্ছি a ক্রস b ইকুয়াল টু, আমরা লিখতেছি এটার মান শূন্য, তাহলে সম্পূর্ণটাই শূন্য, আমি আর লিখতেছি না। এই i ক্রস j একই জাতীয়, i ক্রস j একই দিকে, তাহলে k, তাহলে ax by ইনটু k প্লাস az ax bj ax bj i ক্রস k, i ক্রস k ঘড়ির কাঁটার দিকে, তাহলে মাইনাস j, তাহলে এখানে একটা থাকবে মাইনাস j প্লাস ay bx তাহলে ay bx j ক্রস i তাহলে কি হবে, মাইনাস কে, কারণ এদিকে ঘুরলে এটা হয়তো প্লাস, এদিকে ঘুরতে সুতরাং হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস কে প্লাস ay by, এটা হচ্ছে j ক্রস j একই জাতীয় হলে কি হয়ে যাবে, শূন্য, প্লাস ay bj
জে ক্রস কে, জে ক্রস কে মানে কি আই, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা হচ্ছে কত আই প্লাস এ জেড বিএক্স, এ জেড বিএক্স কে ক্রস আই, কে ক্রস আই তাহলে কি হবে মাইনাস জে প্লাস এ জেড বিওয়াই, এ জেড বিওয়াই কে ক্রস আই, কে ক্রস আই তাহলে ঘড়ির কাঁটার দিকে কে ক্রস জে, কে ক্রস জে তাহলে ঘড়ির কাঁটার দিকে তাহলে মাইনাস আই, মাইনাস আই, এটা হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5 6টি সংখ্যা, বাকি তিনটা আমাদের 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করতে পারি, আই গুলো একসাথে লিখতে পারি, এখানে আই আছে আর এখানে আই আছে, তাহলে আইটা কমন নিলে এ ওয়াই বি জে, এখানে কি আছে মাইনাস আই, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে, এ জেড বি ওয়াই মাইনাস জে, এখানে জে আছে, মাইনাস জে কমন নিলে এ এক্স বি জে মাইনাস এখানে জে, তাহলে কত হবে প্লাস হয়ে যাবে, এখানে আমাদের এ এক্স বি জেড, এ জেড বি এক্স তাহলে এটা প্লাস, তাহলে এখানে কি হবে আমাদের মাইনাস এ জেড বি এক্স, তারপর হচ্ছে আমাদের কত কে, এখানে আছে কে, কে কমন নিলে আমাদের হচ্ছে কত এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এইটা হচ্ছে আমাদের ক্রস গুণনের সূত্র, অর্থাৎ i ইনটু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে ইনটু এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ইনটু এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এভাবে মনে রাখাটা আসলে আমাদের জন্য কঠিন, এই জন্য আমরা যারা ডিটারমিনেন্ট নির্ণয় করছি তারা লিখতে পারি আই জে কে এ এক্স এ ওয়াই এ জে বি এক্স বি ওয়াই বি জে। এবার যদি তোমরা এটাকে ভাঙাও তাহলে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে, তার মানে আমরা সহজভাবে মনে রাখবো আই জে কে প্রথম ভেক্টরের সহগগুলো, দ্বিতীয় ভেক্টরের সহগগুলো। তাহলে এইভাবে আমরা কি করব, ক্রস গুণনটা বের করব। এটা হচ্ছে আমাদের ক্রস গুণনের আরেকটা সূত্র। আমরা ডট গুণন দেখলাম, ক্রস গুণন দেখলাম, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমাদের থিওরি আর তেমন নেই, অঙ্ক আমরা মাঝে মাঝে বলছি আর দুই একটা করব, শেষে আমরা আরেকটা লেকচারে একটু শেষ করব কোনটা আমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এই সম্পর্কে আমরা হালকা কিছু বলবো। ধন্যবাদ তোমাদের।